রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতি বা হাতে ভোট গণনার দাবি তুলেছে ছাত্রদল ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ নামে দুটি প্যানেল। নির্বাচনে কারচুপির সংখ্যায় প্যানেলের প্রার্থীরা ইভিএম বলেন বা ওএমআর মেশিন বলেন, সেদিক থেকে আমাদের একটা প্রশ্ন থাকতেই পারে। সুতরাং আমরা চাই না ডাকসুতে যে বিতর্ক হয়েছে, জাকসুতে যে বিতর্ক হয়েছে, সেই বিতর্ক আমাদের রাকসুতে হোক। আমরা চাই একদম স্বচ্ছ এবং গ্রহণযোগ্য একটি ভোট গণনা হোক। ভোট গ্রহণ যেটা হবে সেই ভোট গণনা ম্যানুয়ালি করতে হবে। এর জন্য যত লোকবল, এখানে পর্যাপ্ত লোকবল যদি নিয়োগ করতে হয়, সেই পর্যাপ্ত লোকবল নিয়োগ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট গণনা সম্পন্ন করতে হবে। ডাকসু ও জাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ ধরনের দাবির যৌক্তিকতা নেই উল্লেখ করে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভোট যে গণনা এটি যত দ্রুত সম্ভব করা যায় মেশিনের মাধ্যমে, ওএমআর মেশিনের মধ্যেই করতে হবে। এখন তো অনলাইনের যুগ, যেভাবে কারচুপিও করা যায় সহজে, ঠিক সেভাবে কারচুপি ধরাও খুবই সহজ। হাতে গণনা এটাকে রিজেক্ট করতেছি। এটা অবশ্যই মেশিন এবং বর্তমান ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমেই এটা গণনা করতে হবে। কেউ কেউ মনে করেন প্রার্থীদের মতামতের ভিত্তিতে ভোট গ্রহণ ও ফলাফল গণনার পদ্ধতি ঠিক করা উচিত রাকসু নির্বাচন কমিশনের। যেই মতামতটা সর্বাগ্রে এগিয়ে থাকবে সেই মতামতের ভিত্তিতেই আমাদের এই ভোটটা গ্রহণ করা হবে এবং তার ফলাফলটা ওইভাবেই আসলে নিশ্চিত করা হবে। তবে প্রধান নির্বাচন কমিশনার জানাচ্ছেন ওএমআর শিটে ভোট গ্রহণ ও মেশিনে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত আগেই হয়েছে, এর থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। রাকসু নির্বাচন যেটা, সেটা আমরা ওএমআর শিটের মাধ্যমেই ভোট গ্রহণ করব। এটার কাউন্টও ওএমআর পদ্ধতিতে সিস্টেম আছে, ইলেকট্রনিক সিস্টেম, সেই পদ্ধতিতেই হবে। যে জাহাঙ্গীরনগরে এইটা করে কি অবস্থায় তারা বিপদে পড়েছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনে ভোট গ্রহণ। নির্বাচনে ভোটার রয়েছেন প্রায় 29,000। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।